আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুস শহীদ। আমি মাদারীপুর থেকে এসেছি। দীর্ঘ ১ সপ্তাহব্যাপী এই যে ট্রেনিং আমরা গ্রহণ করে, আমি বলবো আমি অনেক উপকৃত হয়েছি। এই যে আমাদের হুজুর যেভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, এই প্রশিক্ষণ যদি আমরা আমাদের ক্লাসে যেয়ে চর্চা করতে পারি, ছাত্রদেরকে শিখাইতে পারি, তাহলে আমি আশা করব যে তারা অনেক উপকৃত হবে এবং তারা নাহুতেই বিজ্ঞ হয়ে উঠবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আমি আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। আমি শ্যামলী থাকি, শ্যামলী থেকে আসছি। আমি মাদ্রাসা স্টুডেন্ট, পাশাপাশি ভার্সিটিতে পড়াশোনা করি ইংলিশ বিষয়ে। তো আমার মনে হচ্ছে এই ৭ দিনের কোর্সে আমি ৭ বছরের কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ। রুকনউদ্দিন, নান্দাইল, ময়মনসিংহ। আলহামদুলিল্লাহ, আমি ২০১৫ সাল থেকে এরকম মুদারিসের দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আমার কাছে লাগতো যে আমি নাহুর মধ্যে একটু দুর্বলতা আছে। দেখা যায় বিভিন্ন প্রকারের ইসিমের ইয়ারাব লাগানোর ক্ষেত্রে একটু হিমশিম খেতে হতো। তখন সমস্যা হতো, মাঝে মধ্যে দেখা যায় ছাত্ররা প্রশ্ন করলে তখন উত্তর দেওয়া মুশকিল হতো। বলতাম যে আগামীকালকে দিব, তখন এর জন্য ঘাটাঘাটি করতে হতো। ছাত্রদের থেকেও বর্তমান সমাজে আমাদের মাদ্রাসার মুদাররিস যারা আছে, শিক্ষক, তাদেরকে এই প্রশিক্ষণটা নেওয়া খুবই অত্যন্ত জরুরি আমি মনে করি। আমার খুবই উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। এবং হুজুর আরেকটা বৈশিষ্ট্য গুণ হলো যে কোর্সকে কোর্স হিসাবে দেখেন নাই। রাত দিন ২৪ ঘন্টা এরকম হুজুর আমাদেরকে রাত্রে ১২:৩০ চলে গেছে, আমাদের ক্লাসেই চলতেছে টানা। এই জন্য আমাদেরকে একের পর এক মুজাকারা এজরার মাধ্যমে প্রত্যেকটি উদাহরণের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে কোরআনের সাথে এবং হাদিসের সাথে উদাহরণের সাথে এজরার মাধ্যমে এই বিষয়টাকে আমাদেরকে ভালোভাবে এজহার প্রকাশ করে দিয়েছেন, যেটা আমরা আসলে বোলমুদ্দন হয়েছি, আমরা হৃদয় অঙ্গন হয়েছি। আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমার নাম শাফায়েতুল ইসলাম। আমার বাড়ি হবিগঞ্জ আর আমি সাভার থাকি। ওজা থেকে এই কোর্সে অ্যাটেন্ড করছি। হুজুরের অনেক সুনাম শুনছি যে উনি নাকি নাহু সরফ পানির মতো বুঝাইতে। ভাবলাম যে আমরা তো সম্পূর্ণ ফ্রিতে আছি ২-৩ মাস, ছেলে ১ সপ্তাহ তো সময়ের কিছুই নাই। আমি নাহু বলতে কিছুই বুঝতাম না, নাহুর অর্থই বুঝতাম না। বলতে গেলে আমি একবারে এই সম্পর্কে মূর্খই ছিলাম। আর এখন মনে হচ্ছে যে আসলে আমি মাদ্রাসায় পড়ি, আরবি বুঝি, এমন মানে মনে হচ্ছে যে নিজে এখন বোঝা যাচ্ছে যে আমি মাদ্রাসার স্টুডেন্ট বললে বলতে পারবো। আগে মনে হতো আমি আসলে স্কুলের মতোই রয়ে গেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শুকুর আমিন, বাগেরহাট থেকে এসেছি। আমি বর্তমানে বাইপাইল আশুলিয়া সাভারে থাকি এবং আমি যে মাদ্রাসায় আছি ওই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এই হুজুরের ভিডিও দেখে তিনি আমাকে বললেন যে আপনি চোখ বন্ধ করে এখানে যেতে পারেন। উনি আফসোসও করলেন, যদি তাদের সময়ে এরকম একজন শিক্ষক পাইতেন তাহলে তিনি হয়তো বলতেছেন যে আমি নাহু সরফের সমুদ্র জাহাজ হয়ে যেতাম আমি যদি এরকম একজন টিচার পেতাম নাহু সরফের। তো আমি এখানে এসে যতটুকু ভাবছিলাম তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি পেয়েছি। আলহামদুলিল্লাহ, হুজুরের ক্লাস, হুজুরের বুঝানো এবং হুজুরের যে আমাদের প্রতি আন্তরিকতা সেটা আসলেই অতুলনীয়। আমার নাম মোহাম্মদ মাহমুদুর রহমান। আমি মাদ্রাসায় দাওরা হাদিস শেষ করে ইফতা শেষ করেছি। এবছর একটি প্রতিষ্ঠানে খেদমতরত আছি। তো শিক্ষকতার জীবনে এসে বুঝলাম যে এটা আরো বেশি প্রয়োজন। ছাত্রদেরকে বুঝাইতে গেলে অনেক সময় নিজে একটু হিমশিম খাইতে হইতো। আর হুজুর হলো আমার এক হিসেবে দাদা উস্তাদ, আমার উস্তাদেরও তিনি উস্তাদ। তো আমার উস্তাদের কাছ থেকে হুজুরের নাহু সরফের বিষয়ে যে অক্লান্ত পরিশ্রম, লিল্লাহিয়াত খুলসিয়াতের সাথে হুজুরের যে নিষ্ঠার সাথে যে নাহু সরফের পিছনে খেদমত, এটা আমার উস্তাদের মুখ থেকে শুনেছিলাম। তো সেই ৭ বছর ৮ বছর আগ থেকেই আমার দিলে হুজুরের প্রতি একটা অগাধ ভক্তি, ভালোবাসা, হুজুরের সাথে দেখা করার একটা আগ্রহ, উদ্দীপনা এগুলো কাজ করতেছিল। তো ছাত্র জীবনে সময় সুযোগ হয় নাই, শিক্ষক জীবনে আসার পরে সময় সুযোগ হয়েছে এবং আগ্রহটাও বেড়েছে। হুজুর এটাকে কোর্স হলে কোর্সের চোখে দেখেন না, যে এরকম নজির আমি দেখি নাই যে এরকম দরদি একজন মালি, দরদি একজন উস্তাদ, যিনি না বিকাল না আসর না রাত্র নিজের এই ছুটির সময়ে হয়তো হুজুরের কিছু বিশ্রাম প্রয়োজন ছিল ঈদের ছুটিতে, সব কিছু বিসর্জন দিয়ে উনি আমাদের পিছনে মেহনত করেছেন। রাত্রে ১টা ১২টা এরকম ভাবে আমাদের পিছনে মেহনত করেছেন। এজন্য আমি আমার এই সকল ছাত্র ভাইদের পক্ষ থেকে হুজুরকে শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমি এটা জানতে পেরেছি যে আমি কিছুই জানি না, নাহু সরফ সম্পর্কে আমার কিছুই জানি না। আমার হুজুরের এলমের গাহরাই থেকে
এখন আমার পিপাসা, তৃষ্ণা, আগ্রহ এটা আরো হাজার গুণ বেড়ে গেছে যে না, নাহু সরফে আমাকে আরো অনেক কিছু জানতে হবে। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি নাহু সরফের পিছনে আরো সময় দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ইসমাইল হুসাইন। আমার বাড়ি নেত্রকোনা, নরসিংদী জেলায় থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এক সপ্তাহব্যাপী নাহু সরফের কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই, আমি মূলত 2014-15 সালে মিজান পড়েছিলাম। পরবর্তীতে আর্থিক সমস্যার কারণে আমি আর পড়তে পারি নাই। দীর্ঘ 7-8 বছর যাবত একটা মসজিদের খেদমতে আছি। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। কিন্তু পরবর্তীতে একদিন হঠাৎ করে আমি এক ভিডিও দেখলাম। তো ভিডিওতে দেখলাম হুজুর অনেক সুন্দর করে বুঝাইতেছেন। বিশেষ করে যে রমজান ভাই আছেন, ওনার একটা ভিডিও, এটা আমার কাছে এত ভালো লাগছে। অল্প সময় পুরা না হাবিবির উনি সবাইকে বুঝাইয়া দিছে। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমি মসজিদে থাকি, আমাকে 2 ঈদ ছাড়া ছুটি দিবে না। তো চিন্তা করলাম যেহেতু কুরবানি ঈদ 1 সপ্তাহ ছুটি আছে, আমি দেশে না গিয়ে আমি কি করবো, এই সময়টা কাজে লাগাবো। তখন আমি আমার ছোট ভাইকে নিয়ে দুজন আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ এখানে এসে আমার অনেক ফায়দা হয়েছে। এখানে এসে এমন একটা জিনিস আমি পাইছি যে আমি যা পড়ছি আমাকে আরো পড়তে হবে, এটা আমার জন্য কিছুই না। আমার পড়ার যে একটা আগ্রহ আরো এখানে এসে বাড়ছে। হুজুরের কাছে আমার মন চাইতেছে যে আমি হুজুরের কাছে একবার থেকে যাই হুজুরের কাছে থেকে আমি নাহু এবং সরফ যা বোঝার দরকার সবকিছু বুঝি, কিন্তু সুযোগ হচ্ছে না। এজন্য ভাই এখানে আসার পরে আমার অনেক ফায়দা হয়েছে। তো আমি হজরতের জন্য দোয়া করি। আরেকটা কথা, যে আমার 29 বছর চলতেছে, এই 29 বছরে অনেক শিক্ষকের কাছে পড়েছি, তবে আমার চোখে, আমার এই 29 বছরের জীবনে আমি হুজুরকে সামনে রেখে বললাম যে আমার চোখে দেখা সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং আদর্শ শিক্ষক মুফতি আব্দুল বারী সাহেব কাসিমি দামাত বারাকাতুহুম। এটা আমি যতদিন থাকবো ইনশাআল্লাহ বলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ পারভেজ হোসেন। আমার বাড়ি চট্টগ্রাম, সীতাকুণ্ড থানা। আমি চট্টগ্রাম আল আমিন বাড়ি কামিল মাদ্রাসার ছাত্র, বর্তমান অধ্যয়নরত আছি। আমাদের দাখিল ক্লাসে, আলিম ক্লাসে 35 ঘন্টা 35 মিনিট 30-40 মিনিটের মধ্যে কিছু হয় না। এই জন্য আমি হুজুর পিছনে 3-4 বছর করলাম সরফটা ক্লিয়ার করার জন্য, আজ ক্লিয়ার করতে পারিনি। এখন আল্লাহর রহমতে ফাজিল অধ্যয়নরত আছি। তো মজার বিষয় হচ্ছে যে কি, আমি নাহু সরফের যে পিপাসাটা মিটাতে পারতেছি না। কিন্তু হঠাৎ করে একদিন ইউটিউবে সার্চ মারলাম যে নাহু সরফের বিষয়ে কি করা যায়। তা আমার সামনে হুজুরের ভিডিওটা আসলো। আমি হুজুর ভিডিও একের পর এক দেখতে লাগলাম। এত সুন্দর মনোমুগ্ধ দৃশ্য, সুন্দর করে বোঝানোর মধ্যে অনেক সুন্দর। আমার তো বেশি ভালো লাগলো। তো আমি চিন্তা করলাম হুজুরের খেলার ধারাবাহিক করি। কিন্তু আজকে অনেক বড় দিন নিয়ে এখান থেকে যেতে ভালো লাগতেছে যে অনেক কিছু শিখছি। হুজুরের দরজ থেকে যে হুজুর আমাদেরকে আরেকটা কথা বললো, আমরা যখন হুজুরকে উস্তাদদেরকে প্রশ্ন করবো, আমরা উস্তাদদেরকে প্রশ্ন করার তো এরকম আমার থেকে ছিল না। এই যে ইসমুতামাক্কানি, ইসমে গায়রুল মুতামাক্কিন, এটা সারা বছর পড়ে আসছি। আলিমে হেদায়েত নাও পড়ে শেষ করে ফেলছি। আসমায়ে মারফুআত, আসমায়ে মানসুবাত, মাজরুরাত এগুলা পরীক্ষার জন্য মুখস্থ করে ফেলছি। কিন্তু কিভাবে অ্যাপ্লাই, কিভাবে কি করে কিছু জানতাম না। কিন্তু আজকে হুজুর দরজ শেষে সবকিছু জানলাম। এটা মনে মনে চিন্তা করলাম যে এই যখন কেরাসের মধ্যে দরসের মধ্যে মিশকাত শরীফ, সহিহ বুখারী কিতাব অধ্যয়নরত হবে, তখন হুজুরকে প্রশ্ন করব যেটা না বুঝে, তখন হুজুর প্রশ্ন করবো যে কি তুমি এই কথাগুলো কোথা থেকে বলছো। তখন হুজুর ব্রেন খুলে যাবে। তখন আর 35 মিনিট 40 মিনিট হুজুর কি করবে না, 35 মিনিট 40 মিনিটে কেয়ার করবে না। হুজুর পরে আসছে, তারপরে ক্লাসে আসতে হবে। কেননা এটা আমি তো হুজুর থেকে আমাকে শিখিয়ে দিয়েছি। যাই হোক, আর কথা পারবো না। আমি হুজুর জন্য দীর্ঘ নেখায়েত কামনা করি। হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমরা হুজুর জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হয়েছে এবং হুজুর অনেক ভালো মনের মানুষ, অনেক নরম দিলের মানুষ। হুজুর জন্য সবাই দোয়া করবেন, হুজুরের জন্য নেখায়েত কামনা করবেন, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমির হামজা মনির। আমার দেশের বাড়ি হচ্ছে পাবনা। আমি পাবনা থেকে এসেছি। আমি হুজুরকে ফোন দিলাম যে হুজুর কবে আসবার, কয়দিন। তো হুজুর বললেন যে 1 সপ্তাহ হবে। তো তখন আমি হুজুরকে ডাইরেক্ট এই কথাই বললাম যে হুজুর 1 সপ্তাহে কি শিখবো, এভাবে আমি কথাটা বললাম। তখন হুজুর একটা কথা বলেছিলেন যে 1 সপ্তাহ 6-7 দিনে 6-7 বছরের ইনশাল্লাহ ফায়দা হবে। বিশ্বাস করেন, আমি একটু কথা বাড়াই বলছি না,
6-7 বছরের না। আমার কাছে মনে হয়েছে যে আমি একেবারেই মূর্খ ছিলাম। আরবি নাহু সরফের বিষয়ে, নাহুর বিষয়ে একেবারেই মূর্খ ছিলাম, কিচ্ছু জানতাম না। কিন্তু এখানে এসে মানে পুরাটাই একেবারে আমার রাত থেকে দিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন আমি সারা জিন্দগির মধ্যে ভুলবো না আমার এই কয়টা দিনের কথা। আর সবচেয়ে বেশি ভালো লাগে মানে এদের সকাল থেকে শুরু হয় রাত 12টা-1টা পর্যন্ত ক্লাস তাকরার, তারপরে হচ্ছে ইয়া করছি। তারপরে হুজুরের যখন আমাদেরকে নিয়ে বসেন, আপনারা ভিডিও তো দেখবেন যে ক্লাসের মধ্যে এত মজার ক্লাস, মানে এখানে আপনি যদিও ঘন্টার পর ঘন্টা ক্লাস হচ্ছে একটু বোরিং ফিল করবেন না, একটু বিরক্ত বোধ করবেন না, এত ভালো লাগে ক্লাসগুলা। মনে হয় যে শুধু শুধু ক্লাস করি। যাই হোক, আমি আর কথা বেশি বলবো না, এই বলে শেষ করছি। আর সর্বোপরি আমার জন্য দোয়া করবেন, আর আর হুজুরের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, এই খেদমতটা যেন হুজুর চালিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ এই নাহু কোর্সের প্রত্যেকটা কোর্সে ছিলাম শুরু থেকে। রমজানের আগের 15 দিন, রমজানের মধ্যে এই কোর্স। আলহামদুলিল্লাহ আমি এই বছর অন্য এক মাদ্রাসায় নাহমিমের পড়তেছি। এই রমজানের আগে 15 দিন কোর্স করার কারণে ওই মাদ্রাসায় যাওয়ার পরে প্রতিদিন মাগরিবের পরে যে পড়ার সময়টা থাকে, কোনোদিন আমার নাহু ধরে দেখতে হয়নি। অন্যান্য কিতাব নিয়ে আমি মোতালা করা, কিতাব ইয়াদ করা, কিন্তু নাহু আমার কোনোদিন ধরতে হয়নি। দর্শে যতক্ষণ হুজুর বুঝাইতেন আমি বুঝে যেতাম। অন্যান্য ছাত্ররা দেখতাম মাগরিবের পর থেকে নেশা পর্যন্ত শুধু নাহুটাই পড়ে, মানে তাদের যত চিন্তা সব নাহু নিয়ে, কিন্তু আমার কোনো নাহু সরফ নিয়ে কোনো চিন্তা ছিল না, কারণ আমি নাহু সরফের যা জানার তা জেনে গেছি আলহামদুলিল্লাহ। তবে আপনারা দোয়া করবেন যেন যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ হয়, এবং হুজুরের এই কোর্সের এবং আমাদের যে মাকসাদ, নাহু সরফ কোর্স করার যে মাকসাদ, আল্লাহ যেন খালেস ভাবে কবুল করেন এবং এটা যেন দিনের খেদমতের জন্য কবুল করেন। এই কোর্সকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন এবং তা দ্বারা যেন দ্বীনে ইসলামের বড় বড় খেদমত গ্রহণ করেন, এবং এখান থেকে যেন এমন সব উলামায়ে কেরাম বের হন যারা কখনো ফিরে আসবে না, বরং বিভিন্ন দূর দূরান্ত চলে যাবে এবং ইলমে দ্বীনের আলো ছড়াবে। হুজুরের জন্য দোয়া করবেন, এই কোর্সের জন্য দোয়া করবেন, এবং পরিশেষে আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং আমাদের নেক মাকাসাদ গুলো কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আলহিমনা মা রাশিদা উমুরিনা। তো আমি আলহামদুলিল্লাহ এখানের মার্কাজুল শেখুল হিন্দে নাহু সরফের বিগত যেই কোর্স যতগুলো হয়েছে, 1-2টায় হয়তো সরাসরি অংশগ্রহণ করার সুযোগ হয়নি, বাকি সবগুলোতেই অংশগ্রহণ করেছি। মানে হুজুর যে বললেন যে আমার কাছে একটা দায়িত্ব ছিল আরবির, সেই হিসাবে অংশগ্রহণ করেছি, আবার সরাসরি নাহুতেও মানে যখন পড়াতেন তখন ছাত্র হিসাবেও বসেছি। তো আমি আমার অনুভূতি এটা আসলে অনুভূতি, এটা মুখে ব্যক্ত করার কোনো জিনিস না। মানে মুখে যদি ব্যক্ত করি সেটা অনুভূতি, মানে মনের যে অনুভূতি সেটা ব্যক্ত হবে না, হয়তো কিছু শব্দ বের হবে, তারপরেও চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখেন আরবি আমি যতটুকু জেনেছি বা যতটুকু বুঝেছি সেটার আলোকেই বলবো যে আমি এখন বর্তমানে তো আবু তাহের মিসবাহ বা আদি হুজুরের কাছে নেই। আসলে ওই জায়গাটা হচ্ছে একটা আরবীয় দ্বীপ। মানে হুজুর বলতেন যে চারপাশে সমুদ্র, মাঝখানে একটা সবুজ দ্বীপ, এই সবুজ দ্বীপটা হলো আরবি, তোমরা সবাই আরবি বলবে এখানে সবাই। ওখানে পরিবেশটা এমন যে সবাই আরবি বলে। তো যাই হোক, আমি যখন ওখান থেকে চলে আসি তখন বাইরে বিভিন্ন জায়গায় তো অনেকের সাথে মিশতে হয়, মুআমালা হয়। এখন এক জায়গায় আছি, সেখানেও অনেক তালেব ইলম। তো যে বিষয়টা আমি একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে, আরবি হয়তো মোটামুটি আমরা জানি বা পড়তে পারি, কিন্তু নাহু সরফ একেবারেই মানে অনেক দুর্বল, বা নাহু সরফের বিষয়ে আমি বলবো যে এই যে আপনারা 7 দিন, আমার অনুভূতিগুলো আপনারাই বলে দিয়েছেন, আর বলার কিছু নেই। তো এই যে 7 দিন আপনারা ছিলেন, আপনারা তো জেনেছেন, বা আগে যারা ছিল তারাও আপনাদের মতোই অনুভূতি ব্যক্ত করেছে, আমারও একই অনুভূতি। আসলে একটা জিনিস শুধু বলবো যে দেখেন, আমাদের এই কোর্সটা
একজন বলে গিয়েছেন যে এটা কোর্স হিসাবে কোর্স না, ঠিক আছে। এটা আপনি যদি বলেন যে মাদ্রাসা হিসেবেও মাদ্রাসা না, মাদ্রাসার তালেব ইলম বা যে কোনো প্রতিষ্ঠানের তালেব ইলম ফজরের পর থেকে রাত 1টা পর্যন্ত উস্তাদ সহ কোন জায়গায় মানে সারা দেশে, বাংলাদেশে বা উপমহাদেশে বা এক কথা সারা পৃথিবীতে উস্তাদ সহ ছাত্র মেহনত করে এমন হয়তো নেই, আমার জানা নেই, থাকলে থাকতেও পারে কিন্তু আমার জানা নেই। তো দেখেন যে মানে ছাত্রের প্রতি উস্তাদের কতটুকু দরদ হলে একটা মানে রাত 1টা বেজে গিয়েছে, উস্তাদও আছে ছাত্রও আছে, মানে উস্তাদ পড়াচ্ছে ছাত্র পড়ছে, এমন হয়। মানে কতটুকু দরদ হলে এমনটা হয়, মানে তাকে শিখাতে হবে। এই মানে এই যে এই ইচ্ছাটা আজকে নেই বলেই তো মানে আজকে আমাদের ভয়ঙ্কর দশা। যে কোনো প্রতিষ্ঠান, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, ঠিক আছে, যে কোনো প্রতিষ্ঠানে উস্তাদের মধ্যে বা টিচারের মধ্যে, হ্যাঁ, শিক্ষকের মধ্যে এই ইচ্ছাটা নেই যে আমাকে শিখাতে হবে, তাকে জানতে হবে, ছাত্রকে আমি জানাবো, সে বড় হোক। এই জিনিসটা আসলে আমাদের থেকে উঠে গিয়েছে, এই জন্য আমরা অনেক দূর পিছিয়ে গিয়েছি। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ মার্কাজুল শাইখুল হিন্দ এই চেষ্টাটা করা হয়। আপনারা তো চাক্ষুষ প্রমাণ আপনারা পেয়েছেন যে তাকে শিখাতে হবে, শিখতে হবে। দেখেন আমরা যখন এজরা করি, আপনারা খেয়াল করেছেন হুজুর যখন এজরা করান, তখন আপনারা যখন এজরা একেবারে আত্মস্থ না হয় সামনে কিন্তু আগায় না। কেন আগায় না? কারণ আপনাকে শিখাতে হবে, সেই ইচ্ছাটা তার আছে। তো পরিশেষে বলবো যে দেখেন আমাদের রমজান ভাই আগে বলে গিয়েছেন যে এই শবে বরাতের পরে কি পরিমাণ মেহনত করতে হয়, রাত্রে ঘুম নেই, সারাদিন ঘুম নেই, তারপরও মেহনত। রমজানেও তো মানে আমরা বসে থেকে ক্লান্ত হই, রমজানে পড়তে পড়তে ছাত্ররা ক্লান্ত হয়ে যায়, কিন্তু যিনি পড়ান তার কি অবস্থা হয়? এটা তো রমজানে ঠিক একই নিজাম, সকাল 8টা থেকে শুরু হয়, একেবারে 8টা থেকে রাত 12টা পর্যন্ত এমন চলতে থাকে। রমজানে তো আর খাবার দাবার নেই, একেবারে টানা চলতে থাকে। তো পরিশেষে বলতে চাই যে মার্কাজুল শাইখুল হিন্দ, ঠিক আছে, আমরা চাই যে পূর্বে ফিরে যেতে, ঠিক আছে, এই দেশে আরো শাইখুল হিন্দ তৈরি হোক। সেই দেখেন শাইখুল হিন্দ হুসেন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি, তারা তৈরি হয়েছেন উস্তাদের কাছে পড়ে থেকে থেকে। উস্তাদের সাথে সম্পর্ক, উস্তাদের সাথে তাদের যে লিয়াজো, তাদের যে তাল্লুক, এই তাল্লুকের মাধ্যমে তারা শাইখুল হিন্দ হয়েছে। আমাদের এই মার্কাজের অনেক উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হচ্ছে যে আগামীর শাইখুল হিন্দ তৈরি করা, আগামীর রিজাল্ট তৈরি করা। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে আজীবন এই কোরআন হাদিসের মেহনত করার তৌফিক দান করেন এবং দীর্ঘ নেক হায়াত দান করেন, এবং সেই সাথে আমাদেরকেও যেন আল্লাহ তার জন্য এবং তার দ্বীনের জন্য কবুল করেন। তো এই বলেই আমার কথা শেষ করছি। আসলে আমার অনুভূতিগুলো আগে ব্যক্ত হয়ে গেছে, এই জন্য আর আমার আলাদা করে অনুভূতি আছে, সেটা শুরুতেই বললাম, অনুভূতি সেটা অনুভবের বিষয়, মুখে ব্যক্ত করার কোনো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।